দেবলীনাদির সাথে তোমার একটা সম্পর্ক, মানে ইউ গাইজ আর বেস্ট ফ্রেন্ডস, এটাই শোনা যাচ্ছে। আমরা তো এটাই জানি। হ্যাঁ, মানে আমিও সেটাই জানি। আমি এখন অবধি সেটাই জানি যে উই আর বেস্ট ফ্রেন্ড, এবং অনেক বছর হয়ে গেল উই আর বেস্ট অফ ফ্রেন্ডস। এই বেস্ট ফ্রেন্ড থেকে কি একটা প্রেমের সম্পর্ক হতে পারে? হলে মন্দ হয় না, কিন্তু এখন অবধি হয়নি। এটাই হচ্ছে Okay. ব্যাপার, যে এখন অবধি হয়নি, কিন্তু হলে মন্দ হয় না। দেবলীনাদি হ্যাঁ, তুমি দেবলীনা যেখানেই শুনছি। থাকো আমি শুনতে বলছি পাচ্ছ এটা তো? অন ক্যামেরা দিয়ে বলে মন্দ হয় না। ওকে, চলো আমরা উড়িয়ে সবাই দেবে, ডান just করে পাত্তা দেবে দিচ্ছি। না, জাস্ট পাত্তা দেবে না, উড়িয়ে দেবে। না। তবে তোর সাথে প্রেম হবে না রে। জীবনের রোমান্টিক মোমেন্ট গুলোকে যদি একটা মুভি টাইটেল দিতে বলা হয়, সেটা কি হবে? লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল তো একটা খুব স্যাড একটা, না স্যাড নয়, হ্যাঁ, but, বাট হ্যাঁ। লাইফ ইজ বিউটিফুল এর মতন প্রেম দরকার, জানো তো? কারণ হয়তো সে আবার মরেও গেছিল, হ্যাঁ, কিন্তু তুমি প্রেমে যে পড়ে মরেও essence- যেতে চাও। না না, এসেন্সটা যেটা, যে সবকিছুর মধ্যেই ওই একটা innocence, হ্যাঁ, না একটা ইনোসেন্স না। ধরো লাইফ ইজ বিউটিফুল যে মজার ব্যাপারটা, যে একটা ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, সেখানে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে, কিন্তু ছেলেটার কাছে যেটা পোর্ট্রে করছে সেটা অদ্ভুত সুন্দর। Right, তাকে ও একটা কিছু অন্য জগৎ, বুঝতেই পারছে তাই না? না, হ্যাঁ। মানে আমার কথা হচ্ছে যে প্রেমে তো অনেক কিছু হবে, আমরা জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে যাব, অনেক সংঘাত আসবে, অনেক কিছু হবে, কিন্তু সেটার মধ্যে যদি রিলেশনশিপটার মধ্যে বিউটি থাকে বা ওইটার একটা জগৎ থাকে, তাহলে সবকিছু পার করে নেওয়া যায়। খুব সুন্দর কথা বললে।